নমস্কার বন্ধুরা, ইশিতাস ইনসাইটস ব্লগে আপনাদের স্বাগত। আজ রবিবার। আজকে একবার সকাল থেকে একটু বাইরে যাইনি, নালে এমনি নর্মালি ঘুম থেকে উঠেই আমি সব থেকে আগে বাইরে যাই। সকালটা তো এখানে অসম্ভব ঠান্ডা থাকে, কিন্তু তারপরেই ওয়েদারটা ভালো হতে লাগে। এই দেখুন কি অপূর্ব সুন্দর চারিপাশে গ্রিনারি হচ্ছে। সকাল থেকে এই ভাই বোনের চিৎকার চেঁচামেচি দুষ্টুমি সব চালু হয়ে যায়। এই যে এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে স্কুল বিল্ডিংটা। এটা পুরো স্কুল বিল্ডিংটা। এখান দিয়ে এই যে দরজাটা দেখা যাচ্ছে, এখান দিয়ে ঢুকলে এডমিন ব্লকে যাওয়া যায়। আর তারপরে সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে ওপর দিয়ে গেলে এই পুরো লাইন করে সব ক্লাসেস ওপরে আর নিচে। আরে যেখানে স্কুল বাসেসগুলো দাঁড়িয়ে, আর ওই দিকটা যে দেখতে পাচ্ছেন, ওই দিকটা ভিলেজ পার্ক করে হচ্ছে, মানে একটা খুব সুন্দর ছোট একটা লেক, একটা ব্রিজ, আর সব সুন্দর ভ্যারাইটি অফ গাছপালা, সব ছোটো ছোটো হাটস, টেন্টস, ওই সব দিয়ে জিনিসটা বানিয়েছে। ওটা বেসিক্যালি হচ্ছে যখন পেরেন্টসরা বাচ্চাদের সাথে দেখা করতে আসে, তো ওই জায়গাটাতে বসে কিছু খাওয়া দাওয়া হলো, বাচ্চাদের সাথে গল্প করা হলো, তো করতে পারুক বলে ওখানে খুব সুন্দর জায়গাটাকে ডেভেলপ করা হয়েছে। কোনোদিন আপনাদেরকে নিয়ে ওই জায়গাটাও দেখাবো। আকাশটাও একদম পরিষ্কার ঝলমল করছে। এই যে ওই দিকটা কার পার্কিং, ভিজিটার্স কার পার্কিং হচ্ছে। এতদিন আকাশ ওই দিকটাতেই কার পার্ক করতো, কিন্তু এবার আমরা পার্কিং অ্যালটমেন্ট পেয়ে গেছি, তো আর ওপেনে দাঁড় করাতে হবে না। এবার আমরা শেডওয়ালা পার্কিং পেয়ে গেছি। তো এই দেখুন কি সুন্দর লাগছে। এইটা দেখে মন একদম জুড়িয়ে যায়, এত ভালো লাগে। এখানে মনে হয় ঘন্টা ঘন্টা বসে থাকো। তো অবশ্য সময় নেই অতক্ষণ বসার, কিন্তু খুব ভালো লাগে। এটা আমাদের বাড়ির সামনেই একটা চিকু গাছ। এখানে কাকরা এসে বসে, আর ওদেরকে আমি কিছু কিছু এই যে খেতে দেই। আজকে একটু টোস্ট দিয়েছি, নাহলে কখনো রুটি, পাউরুটি যা থাকে দেই, তো ওরা টুকটুক করে বসে খায়। এই যে শুধু ওপরেই গাছপালা আছে তা নয়, যে তলায়ও অনেক গাছপালা আছে। জন্য স্কুলটা আমাদের বেস্ট গ্রিন অ্যাওয়ার্ডও পেয়েছে, এত সুন্দর এই গ্রিনারিটা মেনটেন করার জন্য। আপনাদেরকে আরও ক্যাম্পাসটা ঘুরে আস্তে আস্তে দেখাবো। বাচ্চাদেরকে রেকর্ড করা অ্যালাউড নয়, কিন্তু যতটা পসিবল আমি রেকর্ড করে আর ইনফরমেশন ডেফিনেটলি আমি আপনাদেরকে
যা আপনাদের প্রশ্ন আছে প্রত্যেকটার ইনফরমেশন আমি আপনাদের দিতে পারবো। তো একটা ছোট্ট করে এদের যদি শিডিউলটা বলি, তো এরা সকালে 5:30টাতে এদের ঘুম থেকে উঠে এদের মর্নিং স্পোর্টস হয়। তারপরে 7:30টাতে ব্রেকফাস্টের জন্য বাচ্চারা আসে, ব্রেকফাস্ট করে 8টা থেকে স্কুল স্টার্ট হয়। 8টার থেকে 8:40 অবধি অ্যাসেম্বলি চলে সাইমালটেনিয়াসলি। যে উইক বাচ্চারা আছে যাদের একটু এক্সট্রা হেল্প দরকার, ওদের এক্সট্রা ক্লাসেস চলে। তারপরে 2টো অবধি নর্মাল স্কুল হয়, 2:30টার সময় লাঞ্চ হয়ে 4টে অবধি রেস্ট টাইম, 4টে থেকে 5:20 স্পোর্টস, 5:20তে ইভিনিং স্ন্যাক হয়, 6:30টার থেকে সেলফ স্টাডি আওয়ার স্টার্ট হয় যেটাকে প্রেপ টাইম বলে। 7:30তে তারপরে ডিনার হয়ে 8:30 থেকে আবার নাইট প্রেপ হয়, অ্যাগেন সেলফ স্টাডি আওয়ার্স হয়ে তারপরে বাচ্চাদের 9:30 অবধি ওদেরকে ঘুমিয়ে যেতে হয়। আর 9:30তে লাইটস অফ হয়ে যায়। আর করে তারপরে আবার, কেন কি সকালবেলা বাচ্চাদের উঠতে আছে, তো 5টার সময়, তো তাড়াতাড়ি না ঘুমোলে তো বাচ্চারা সকালে ঘুম থেকে উঠতে পারবে না। তো এই শিডিউলটা হচ্ছে। সানডের দিন অবশ্য ওরা পুরো দিন ফ্রি থাকে। বাবা, এটা কি হচ্ছে? বাবা, এটা কোন যোগা হচ্ছে? এটা তোমার যোগা হচ্ছে? ও, এবার নেক্সট যোগা পোজ। হ্যাঁ, এটা কি বাটারফ্লাই? ও বাবা, ওইটা পেতে নিতিস না, প্লে ম্যাটটা পেতে নিতিস, পেতে বসে করতিস, ঠান্ডা লাগবে নালে। ওই পড়ে যাবে, পড়ে যাবে। এটা কি খেলা হচ্ছে? এটা কি খেলা হচ্ছে? এটা রান হচ্ছে? টুইশা রান করছে? বাবারে, পুরো বাড়ি ছেড়ে বিছনাতে সব রান হচ্ছে। পড়ে না যাক হিমান, সাবধানে। ও, টুইশা যবের থেকে প্লে স্কুলে যাওয়া স্টার্ট করেছে, তবে থেকে অন্য বাচ্চাদের দেখে নিজের হাতে খাওয়া শিখেছে। এটা একটা বড় পাওনা আমাদের জন্য। কিন্তু একটা কন্ডিশন, যে শুধু প্লেন সাদা ভাত দিলেই শুধু খাবে, আর কিচ্ছু দিলে নিজের হাতে খাবে না। এটা আমি একটা হেয়ার টোনার বানাচ্ছি, ইয়া হেয়ার স্প্রে বলতে পারেন, যেটার জন্য আমি 1.5 গ্লাস ফিল্টার ওয়াটার নিয়েছি। আর তার মধ্যে 2 চামচে ড্রাইড রোজমেরি ঢেলেছি, আপনি ফ্রেশ রোজমেরিও ঢালতে পারেন। তাছাড়া 1 চামচে কালো জিরে, 1 চামচে কাঁচা চাল, আর 1 চামচে মেথি দানা, 6-7টা লবঙ্গ, আর কয়েকটা কারি পাতা, আর কিছু জবা ফুল, এইগুলো সব আমি ঢেলে রেখেছি, যেটাকে রাতভর ভিজিয়ে রাখবো। আর কাল সকালে এটাকে 8-10 মিনিটের জন্য ফুটিয়ে ছেঁকে একটা স্প্রে বটলে ভরে রাখবো, যেটাকে রোজ মাথায় চুলের গোড়ায় লাগানো যেতে পারে। আর লাগিয়ে তারপরে মাথা ধোয়ার দরকার নেই, এটাকে লাগিয়ে আপনি ছেড়ে দিতে পারেন। আর কেন কি ওয়াটার বেস হচ্ছে, তো তো একটা গ্রিজি অয়েলি অ্যাপিয়ারেন্সও দেবে না, তো কোনো ডিফারেন্স বোঝা যাবে না। আর করে এটা ভীষণ হেয়ার গ্রোথকে এনহ্যান্স করে, হেয়ার ফল থামাতে হেল্প করবে, আর এটা ভীষণ উপকারের একটা স্প্রে। চলুন এবার ফ্রিজটা পরিষ্কার করে নেওয়া যাক। দেখুন, ফ্রিজটা যাভাবে নোংরা হয়েছে, 1 মাস থেকে পরিষ্কার করার একটুও টাইম পাইনি, তো যাভাবে নোংরা হয়েছে আর চোখে দেখা যাচ্ছে না। তো পুরোটা ফ্রিজ পরিষ্কার করব না, কিন্তু যতটা চোখে দেখা যাচ্ছে না অতটা তো করেই নেবো। এই দেখুন, এই জায়গাটা সব থেকে বেশি নোংরা হয়েছে, তো এবার পরিষ্কার করে নেবো। আসলে বোর্ডিং স্কুলে যেহেতু বাচ্চাদের অভিভাবকরা এখানে নেই, তো টিচার্সরাই ওদের সব অভিভাবক, তো টিচার্সদের জন্য ভীষণ প্যাকড শিডিউল থাকে, তো একদমই সময় করে ওঠা যেতে পারে না। আজকে যেহেতু রবিবার,
তো তাই ভাবলাম এইটাকে সবথেকে আগে পরিষ্কার করি, নালে প্রত্যেকটা রবিবার কিছু না কিছু একটা কাজ বেরিয়ে যায় আর এই কাজটা রয়ে যায়। এই একটা কিচেন ক্লিনার আমি মিশো থেকে অনলাইন অর্ডার করেছি। এটা দিয়ে আরেকদিন কিচেনের টাইলসগুলো পরিষ্কার করেছিলাম, অসম্ভব ভালোভাবে পরিষ্কার হয়েছিল। তো তাই আজকে আনলাম যে এত যে নোংরা হয়েছে এটা তো আর নর্মাল সাবান জলের সাধ্যি নেই যে এটাকে পরিষ্কার করতে পারবে। তো আনলাম এটা দিয়েই করে দেখি। এটা আর এটাকে স্প্রে করে কিছুক্ষণ 10 মিনিট মতন রাখতে হয়, তাহলেই ময়লাগুলো ভালো করে ফুলে ওঠে আর পরিষ্কার হয়। তো আমি চলো যতক্ষণ ওইটা হচ্ছে, ফুলছে ময়লাগুলো, তখন আমি এই ট্রেসগুলো ক্লিন করে নিই। তো এইগুলোকে আমি নর্মাল সাবান জল দিয়েই ক্লিন করছি, এটা দিয়ে এটা হয়ে যায়, এইগুলো এত বেশিও নোংরা হয় না। এই কিচেন ক্লিনারটার দাম 145 টাকা নিয়েছিল। এইটাকে আমি একদিন কিচেনের টাইলস পরিষ্কার করার জন্য ইউজ করেছিলাম, অসম্ভব ভালোভাবে টাইলসগুলো পরিষ্কার হয়েছিল। তো তাই আমি ভাবলাম আজকে এই ফ্রিজটাও এটা দিয়েই পরিষ্কার করি। তো আমি এটার লিঙ্কটা ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা চান তো এটাকে পারচেজ করতে পারেন। আমি ভীষণ ভালো রেজাল্টস পেয়েছি বলেই আপনাদেরকে রিকমেন্ড করছি। তো যাই হোক, এই যে এখন এটা ফুলে উঠেছে। তো এবার আমি এটাকে স্ক্রাবার দিয়ে একটুখানি হালকা ঘষে নেওয়াতেই দেখতে পাচ্ছেন কেমনভাবে ময়লাগুলো পুরো বেরিয়ে গেছে। আর তারপরে একটা কাপড় দিয়ে ময়লাগুলোকে পুরো ওয়াইপ অফ করে নিয়েছি। এই দেখুন কেমন সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেছে। ওপরে বরফের ট্রেটা আমি এখন করিনি, ওটা কোনো অন্য দিন করবো। এই যেই পোর্শনটা একদম চোখে দেখা যাচ্ছিল না, ওই পোর্শনটা অন্তত খুব ভালোভাবে পরিষ্কার হয়ে গেছে। তো চলুন আজকে এই ব্লগটাকে এখানেই শেষ করি। আপনাদের যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে তো একটা লাইক করে একটা ছোট্ট কমেন্ট করে জানাবেন।